এই মানুষের এই যে কর্মঘণ্টাটা নষ্ট হচ্ছে এটা কিন্তু একটা বিরাট বিষয়। এখন সব পাম্প যদি খোলা থাকতো তাহলে এই সিচুয়েশনটা হতো না। আর যে পাম্পগুলি খোলা থাকে এগুলি 4 ঘন্টা 5 ঘন্টা বা 6 ঘন্টার মধ্যে শেষ হয়ে যেতেছে তেল। যে তেল ছিল আগের ওই তেলও শেষ। এখন যদি তেল না পাইতে গাড়ি মনে হয় পাম্পে রাখতে হবে আমার, এছাড়া কোনো পথ নেই। তেল যদি না পাই তাহলে অবস্থা খারাপ হয়ে যাবো। 3টা বাজে 2:30 বাজে আইসি এনে তেল পাইতেছি না। প্রচুর ভোগান্তি, এর মতো না কোনো শেষ নেই। আল্লাহ পাকি জানে কবে শেষ হবে এটা। মানে বাংলাদেশ সরকার যদি চায় তাহলে হয়তো বা ঠিক হতে পারে। কারণ বারবার বলতেছে যে 1 সপ্তাহের মধ্যে ঠিক হবে, এটা তো ঈদের আগের থেকে শুনতেছি যে 1 সপ্তাহ পরে ঠিক হবো, 1 সপ্তাহ পরে ঠিক হবো, কিন্তু হচ্ছে না। আসলে কি বলবো, আমরা সাধারণ মানুষ অনেক ভোগান্তিতে পড়তেছি। বিশেষ করে আমরা যারা চাকরিজীবী, এটা আমাদের জন্য আসলে একটা অতিরিক্ত বিড়ম্বনা। চাকরি শেষ করে অফিস শেষ করে এসে লাইনে দাঁড়িয়ে তেল নেওয়াটা আসলেই একটা বড় ধরনের বিড়ম্বনা। এক্ষেত্রে সরকারের দৃষ্টি দেওয়া উচিত। আমরা তো সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নিচ্ছে বলে চোখে পড়ার মতো না আর কি। সেজন্য সরকারের উচিত, যদি তেল সরকারের যেহেতু কর্তৃপক্ষরা বলতেছে যে তেলের পর্যাপ্ত মজুদ আছে, যদি মজুদ থাকে তাহলে এই কৃত্রিম সংকট এটা দূর করুক। এটা আমাদের পরামর্শ সরকারের প্রতি। আর যদি তেল না থাকে তাহলে এগুলি নিয়ে আসার ব্যবস্থা করা দরকার। কারণ মানুষের তো আসলে অনেক এই যান্ত্রিক শহরে ব্যস্ততার কারণে এই মানুষের এই যে কর্মঘণ্টাটা নষ্ট হচ্ছে এটা কিন্তু একটা বিরাট বিষয়। এই কর্মঘণ্টা মানুষ কাজ করলে এটা আউটপুট দিতে পারতো দেশের মানুষের জন্য আর কি। সবাই তো প্রয়োজনেরটা নেয়, তারপরও প্রতিদিন যা প্রয়োজন সে মতো তেল পায় না। এই জন্যই সিরিয়ালটা দিনে দিনে বাড়তেছে। এখন মজুদ আছে আর পাম্পে মজুদ দুই রকম। ঢাকায় আমি ঘুরলে দেখি যে অর্ধেক পাম্পই বন্ধ থাকে, অর্ধেক পাম্প। এখন সব পাম্প যদি খোলা থাকতো তাহলে এই সিচুয়েশনটা হতো না। আর যে পাম্পগুলি খোলা থাকে এগুলি 4 ঘন্টা 5 ঘন্টা বা 6 ঘন্টার মধ্যে শেষ হয়ে যেতেছে তেল। তাহলে মজুদ থাকলেও তো লাভ হইতেছে না, ওই সিরিয়ালের জায়গায় থেকে যেতেছে। 4টা বাজে বন্ধ করবে, 6টা বাজে বন্ধ করবে, লোক তো একই চলাফেরা করতেছে। আরও 4টা বাজে বন্ধ করাতে লোকজন আরও রাস্তায় আরও বেশি সময়। আগে তো 6টা ছুটি হলে 7টায় বাসা যেত, আর বের হইতো না। এখন 4টা ছুটি হলে দেখা যায় সন্ধ্যার পর আবার বের হয়ে যেতেছে। আমি রাতে আমি শেয়ার রাইডে বের হই, তখন দেখি যে রাস্তায় প্রচুর লোক। এই লোকগুলি তো অফিস টাইমে পরে রাস্তায় বের হইতেছে। আগে অফিস টাইমে পরে সময় পাইতো না, বাসায় ফ্যামিলি টাইম দিত। এখন দেখা যায় সময় বেশি পাইতেছে, রাস্তায় বের হয়ে যেতেছে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।